আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে ঝটপট নাস্তার জন্য এই পরোটা তৈরি করে নিতে পারেন। বেলার কোনো ঝামেলা নেই, আবার খেতেও কিন্তু অনেক বেশি মজার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুইটা আলু। আলুগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি, দিচ্ছি 1/4 কাপ বরবটি কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, তবে চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা বা 3টা ডিম ব্যবহার করতে পারবেন। এবারে এই সবজিগুলির সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারটা এত বেশি ঘন হবে না, আবার এত বেশি পাতলাও হবে না। আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি পরোটাগুলি বানিয়ে নেব। পরোটাগুলি বাজার জন্য আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দেব, আর এভাবে করে ছড়িয়ে দেব, যাতে করে পরোটাটা একটু পাতলা হয়। পরোটাটা যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতেই পাচ্ছেন উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটা উল্টিয়ে দেব, এরপর একটু প্রেস করে করে ভেজে নেব। এখন আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।